আমাদের আর কিচ্ছুই নাই গা। এদের যে বৈষম্য, ওনারা আমাদের সাথে প্রতারণা করছে। ক্রীড়া জগৎ থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্টে স্পন্সর হিসেবে যেই প্রতিষ্ঠানটির নাম নিয়মিত দেখা যায় তা হলো ওয়ালটন। এর পাশাপাশি এই প্রতিষ্ঠানের অংশভুক্ত মার্সেল নিয়ে সর্বদা ইতিবাচক কথাই মেলে গণমাধ্যমে। কিন্তু এবার মার্সেল ও ওয়ালটনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল প্রতিষ্ঠানটির ডিলারগণ। এক সংবাদ সম্মেলন করে তারা এই অভিযোগ করেন। এ সময় 11 দফা দাবিও পেশ করেন তারা। ডিলারদের অভিযোগ অনুযায়ী ওয়ালটন ও মার্সেল কোম্পানি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করলেও পণ্য সরবরাহে নানা অনিয়ম করেছে। ডিলারদের পণ্য বিক্রির ক্ষেত্রে 35 থেকে 40% কমিশনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তারা পেয়েছেন মাত্র 20 থেকে 24%। তাছাড়া ডিজিটাল ক্যাম্পেইন, বিদেশে ভ্রমণ, গাড়ি এবং রেজিস্ট্রেশনের অফারের মতো বিভিন্ন প্রণোদনার কথা বলা হলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। বরং কোম্পানি তাদের নিজস্ব শোরুম তৈরি করে ডিলারদের বাজারে ব্যবসা করার সুযোগ সংকুচিত করেছে। অভিযোগ রয়েছে যে কোম্পানি ডিলারদের লেজারে ডেবিট অ্যাডজাস্টমেন্টের নামে অতিরিক্ত টাকা সংযোজন করেছে, যা ডিলারদের আর্থিক চাপে ফেলে দিয়েছে। জোরপূর্বক ব্ল্যাঙ্ক চেক এবং স্ট্যাম্প আদায় করে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এসব চেক কোম্পানি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া কিছু ডিলারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের ব্যবসার পরিবেশ ধ্বংস করা হয়েছে। ওয়ালটনের সাথে আমার ডিস্ট্রিবিউশন ব্যবসা হলো 2017 সাল থেকে। আমি প্লাজার ডিলার, কিন্তু আমাকে দেয় 14% কমিশন, কিন্তু আমার পাশে একটা অনৈতিকভাবে অন্যায়ভাবে আরেকটা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার দিয়ে দিছে। ও 22% পায়, আমি পাই 14%। আমি যে দামে বিক্রি করি, আমি যে দামে কিনি সে এর চেয়ে কমে বিক্রি করে। এবং আমাদের পার্শ্ববর্তী 1 কিলোমিটারের ভিতরে কোনো প্লাজা হওয়ার কথা না, একটা প্লাজাও দিয়েছে কোম্পানি, যে কারণে আমরা আজ রাস্তায় নেমে এসেছি। আমাদের যে জায়গায় ওনারা বিক্রি করে 20%, আমি 14% পাই। এই জায়গায় আমাকে বারবার চাপাচাপি করা হয় মাল আনার জন্য, টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি মাল বিক্রি করার কোনো সুযোগ নাই। আমি পাই 14%, আর একজন ডিলার পাই 22%, একজন পাই 23%, একজনের 30%, একজনের 18%। এদের যে বৈষম্য। অভিযোগ উঠেছে 2019 সালে ওয়ালটন কোম্পানি 20 লাখ পিস ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে লক্ষ্য পূরণের জন্য ডিলারদের না জানিয়ে তাদের কোটার পণ্য তুলে নিয়ে অন্যত্র বিক্রি করা হয়। ফলে ডিলাররা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। এছাড়া বিভিন্ন অফারের আওতায় যে বোনাস এবং অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল তা থেকে ডিলাররা প্রায় পুরোপুরি বঞ্চিত হয়েছেন। আমাদের আর কিচ্ছুই নাই গা। আমাদের এলাকার সবাই, আমাদের মনে করেন বাড়ি টাড়ি সব নিয়ে অনেক ঝামেলায় আছি। আমরা কই যাবো? আমাদের তো কোনো সম্পদও নাই গা। দাবিটা হচ্ছে ওয়ালটন অনেক নিকৃষ্টভাবে আমার হাজবেন্ডের সাথে প্রতারণা করছে। ওনারা বলে নাকি আমার হাজবেন্ড ওনাদের টাকা দিয়ে ব্যবসা করছে, বাড়ি করছে, কিন্তু উনি নিজস্বভাবে ওনাদের সাথে ব্যবসা হওয়ার আগে আমাদের বাড়ি আছে। যেমন পার্সেন্টেজ দেওয়ার কথা ছিল একরকম, ওনারা দিয়ে দিচ্ছে আরেক রকম। হ্যাঁ, যেমন আমি তো ওরকম ব্যবসার বিষয় কোনো কিছু বুঝি না, আমার হাজবেন্ড বুঝে। ওনারা আমাদের সাথে প্রতারণা করছে। ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি 7 দিনের মধ্যে এসব দাবি পূরণ না হয় তাহলে তারা সারা দেশে ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের একত্রিত করে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। এই কর্মসূচি ইলেকট্রনিক্স বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।